ওর কাছে আমি টাকা পাই, টাকা দিব। আর ও যদি আজকে আমার টাকা না দেয়, ওর বউরে আমি উঠাই নিয়ে যাবো। অভি, তুই এটা কেমন কথা বললি? আমার বউকে নিয়ে যাবে মানে? হ্যাঁ, আমি যা বলছি ঠিকই বলছি। এখনই তুই টাকা দিবি, আর যদি টাকা না দেয় সত্যি যদি তোর বউরে উঠাই নিয়ে যাবো। লিমা, তোর কি মনে হয় ছেলেটাকে সত্যি সত্যি তোকে তুলে নিয়ে যাবে? আরে না, আমাকে কেন নিয়ে যাবে? ও হয়তো এমনি রাগ করে বলছে। আমার তো তাই মনে হচ্ছে। বন্ধু আমার, দেখ এই মুহূর্তে আমার কাছে এতগুলো টাকা নেই, তবে আমি তোকে কথা দিচ্ছি কিছুদিনের মধ্যে তোর সব টাকা ফেরত দিয়ে দেবো। তোর কাছে টাকা নাই তাই না? হ্যাঁ, তোর কাছে টাকা নাই? এত ধুমধাম করে বিয়ের আয়োজন করতেছস, তোর কাছে টাকা নাই না? হ্যাঁ, দুনিয়ার সবকিছু করস, তোর কাছে টাকা থাকে। আমার টাকা দিতে গেলে তোর কাছে টাকা থাকে না। নাটক। তাই বলে তুই আমার বউকে তুলে নিয়ে যাবি? আর আমি তো এখন পর্যন্ত কবুলই বলতে পারলাম না। আমি তোর বউ নিয়ে যেতেছি, টাকা দিয়া বউ নিয়ে এসে তারপরে কবুল বলবি, বুঝছস? এই আসো। আমি কোথায় যাব? আমি কোথাও যাব না। এই একদম চুপ, চলো। চুপ, আপদ যাচ্ছে, যেতে দাও। কি বউরে নিয়ে যেতেছি বন্ধুক হিসাবে, টাকা দিয়া সারাই নিয়ে আসবি, বুঝছস? অভি, এটা কে? বউ। বউ, তুই বিয়ে করে ফেলছিস? আমরা তোর মা বাবা, তুই আমাদেরকে না জানিয়ে বিয়ে করে ফেললি? আরে আমার বউ না, আরেকজনের বউ। আরেকজনের বউ তোর সঙ্গে তোর বাড়িতে কেন? ইয়ামিনের বউ। ইয়ামিন ওরে বিয়ে করতেছিল, আমি বিয়ের আসর থেকে ওরে তুলে আনছি। হ্যাঁ, তুলে এনেছিস কেন? আঙ্কেল, আপনার এই গুন্ডা ছেলেকে বলুন আমাকে ছেড়ে দিতে। চুপ, একদম চুপ। আমার টাকা না পাবো তোরে আমি এই বাড়িতে আটকে রাখবো। অভি, বিষয়টা বাড়াবাড়ি হয়ে গেল না? বাড়াবাড়ি তোমার? ও আমার বন্ধু না হইলে না, আর হাত পা কাইটা আমি রাস্তায় ফেলায় রাখতাম। শুধু বন্ধু দেখে আমি বারবার ছাড় দিতেছি। তুই ওর কাছ থেকে কত টাকা পাবি? 3 লাখ টাকা। হ্যাঁ, এত টাকা? আন্টি, ওর টাকা পাবে আরেকজনের কাছে, কিন্তু আমাকে কেন তুলে নিয়ে এসেছে বলুন? তোমাকে আমি কেন কৈফিয়ত দিব? আমি তো তোমাকে কৈফিয়ত দিতে পারবো না। আমার টাকা যেদিন পাবো ওই দিন আমি এই বাড়ি থেকে তোমার ছাড়বো, শেষ। দেখো মেয়ে, 3 লাখ টাকা কিন্তু অনেক টাকা, বিষয়টা ভাববার বিষয়। ভাববার বিষয় বাবা, ভাববার বিষয় না হইলে ওরা আমি তুইলে আনতাম না। আমি ওরে বারবার বুঝাইছি যে আমার টাকাটা দিয়ে দে, ও আমার কথা শুনে নাই। মা, এখন থেকে ওরা চোখে চোখে রাখবা, কোনোভাবেই যেন ওই বাড়ি থেকে বেরোতে না পারে। আর এটা আমার শেষ কথা, চলো। ঠিকই করছে, 3 লাখ টাকা, বহুত টাকা তো। আর কতক্ষণ না খেয়ে থাকবে? একটু খাও না। আমি খাবো না আন্টি। খাবারের উপর রাগ করে থাকতে আছে, উল্টো নিজেই কষ্ট পাবে। আপনাদের ছেলে বাইরে থেকে একটা মেয়েকে তুলে নিয়ে এসেছে, আপনারা দুজন মিলে শাসন না করে উল্টোকে সাপোর্ট করছেন। কেন নিয়ে এসেছে এটা তো তুমি ভালো করেই জানো। বিষয়টা দৃষ্টিকটু হলেও যুক্তিসঙ্গত। ঠিক আছে, বুঝতে পেরেছি। আপনি খাবার নিয়ে চলে যান, আমি খাবো না। তোমার বাড়িতে কে কে আছে? বাবা মা চিন্তা করছে না? তাদের সাথে তোমার কথা হয়েছে? এই পৃথিবীতে বাবা মা বলতে আমার কেউই নেই। যখন ছোট ছিলাম তখন দুজনেই মারা গিয়েছে। তারপর আর কি সৎ ভাইয়ের কাছে বড় হয়েছে, ওই বাড়িতে এখন থেকেও নেই। মন খারাপ করো না। শোনো, আমার ছেলেটা একটু রাগী, কিন্তু ওর মনটা খুব ভালো। কি যে ভালো সেটা আমার জানা আছে। অন্য মেয়েকে বিয়ের আসর থেকে নিয়ে এসেছে, এখন বলতেছেন সে অনেক ভালো। এটা তোর বন্ধুর উপর রাগ করে করেছে। ও কি তোমার কোনো ক্ষতি করেছে? করেনি তো, আর কখনো করবেও না। আজকে যদি আমার বাবা মা বেঁচে থাকতো তাহলে কি ওই কাজটা করতে পারতো বলুন? আমাদের কি বাবা মা মনে করো না তুমি? তাহলে আপনি আমাকে বাসা যেতে দিন। অভি অনেক রাগারাগি করবে। বুঝতে পেরেছি, ঠিক আছে, আপনি খাবার নিয়ে চলে যান, আমি খাবো না। একটু খাও না। বললাম তো আমি খাবো না, আপনি খাবারটা নিয়ে চলে যান আন্টি। বাবা, তুমি অফিসে যাওনি? না রে, শরীরটা ভালো নেই, তাই যায়নি। লিমা তো কিছুই খাচ্ছে না রে বাবা। লিমা? এটা আবার কি? আরে কালকে তুই যে মেয়েটাকে নিয়ে এসেছিস, ওর নাম তো লিমা। ও আচ্ছা, ওকে তো সাদাসাদি করার কি আছে? হ্যাঁ, খেলে খাবে, না খেলে নাই। দেখ, মেয়েটা সেই কখন কালকে রাত্রে আসছে, এখন অবধি কিছু খায়নি। দেখ না, তুই একটু কথা বলে দেখ না। আমার না মানুষকে তো তেল তেল মারার টাইম নেই, বুঝছো? খাবার রেখে দাও, পেটে টান বলে এমনিতেই খাবে। তোদের এসব না আমার একটু ভালো লাগে না। ও, আপনি আমাকে ছাড়বেন কখন? তোমার স্বামী যেদিন টাকা দিবে তখন। আপনি খুব ভালো করে জানেন উনি আমার স্বামী না। হ্যাঁ, স্বামী না তো কি হয়েছে, হবে তো। আচ্ছা, আপনি তো কাপুরুষ কেন বলেন তো? এই মুখ সামলে কথা বলবো, একদম জিব্বা টেনে ছিঁড়ে ফেলবো। ইস, কাপুরুষ বলাতে আপনার গায়ে লেগে গেল। আপনি যার কাছে টাকা পাবেন তার কাছ থেকে তো আদায় করতেছেন না, আমাকে শুধু
সে তুমি বুঝবা না। আর আমি কাপুরুষ না, তোমার হবু স্বামী কাপুরুষ। সবসময় জুয়া খেলবে, মানুষের থেকে টাকা দান নেবে। খেলার সময় তো আমার থেকে টাকা দান নিছে, দেওয়ার সময় কোনো খবর নেই। আপনি তো খুব ভালো করে জানতেন সে টাকা ব্যাগ দিতে পারবে না, তাহলে শুধু শুধু টাকা দিয়েছেন কেন আপনি? একদিনে তো এতগুলো টাকা আমি দেই নাই। মার অসুস্থতার কথা বলে টাকা নিছে, নিজে অসুস্থতার কথা বলে টাকা নিচ্ছে, বাবার কথা বলে টাকা নিছে, তারপর এতগুলো টাকা জমছে। আর এই টাকা দিয়া জুয়া খেলছে। তাহলে তো দোষ শুধু ওনার না, আপনারও আছে। হ্যাঁ, দোষ তো আমারও আছে। আমি অন্যায় করছি না যে এরকম ছেঁচড়া একটা লোক এতগুলো টাকা দিচ্ছে। যাও রুমে যাও। আমি ঠিকই জানতাম তুমি খাবে, তাহলে তো নাটক সিনেমা করার কি ছিল? হ্যাঁ, ভালো কাজ করেছি। আমার যখন ইচ্ছে হবে আমি তখনই খাবো। আমার তখন খেতে ইচ্ছে করেনি তাই আমি খাইনি। খাও, তাতে কোনো সমস্যা নাই, কিন্তু স্বীকার করতে তোমার সমস্যাটা কি? এই খবরদার, আপনি আমার সাথে একদম গলাবাজি করবেন না। আমি কিন্তু আপনাকে ভয় পাই না। আমি না কারোর সাথে গলা নামিয়ে কথা বলতে পারি না। আমি যদি কারোর সাথে অন্যায় করি তাহলে তার কাছে গিয়ে সরি বলি। বারে, আমার সাথে যেটা করেছেন এটা অন্যায় না? এটা খুব ন্যায় না? নেই তো, একদমই অন্যায় না। কবি, এত রাতেও তুই চেঁচাচ্ছিস কেন? মা, তোমাদেরকে বলেছিলাম না যে সময় হলে ঠিকই খেতে আসবে? দেখো চোরের মতো পালিয়ে পালিয়ে খাচ্ছে। কি আজে বাজে কথা বলিস না। তোমার ক্ষুধা লাগছে, তুমি আমাকে বলবে না মা? আমি তোমাকে খেতে দিচ্ছি। আসো, বসো। আমাকে আটকে রাখা, তাই না? ঠিক আছে, কি করে শায়েস্তা করতে হয় সেটা আমার খুব ভালো করে জানা আছে। আবার কিছু লাগবো? হ্যাঁ, লাগবে তো অনেক কিছুই। তার আগে বলুন, আপনি আমাকে আপা বলছেন কেন? ভাবি রাখবেন। ভাবি ডাকবো, কিন্তু আমার তো কোনো ভাই নাই। আপনি আমাকে চিনতে পারছেন না? চিনবেন বা কি করে? আচ্ছা, এই রোডের অভিকে চিনেন না? অভি? আমাকে ভাই চিনবো না কেন? অবশ্যই চিনি। আমি তো অভিরই বউ। আমাদের পরশুদিন বিয়ে হয়েছে। কোন কি? কিন্তু অভি ভাই বিয়ে করলো, আমরা কিছুই জানলাম না। হ্যাঁ, আসলে হয়েছে কি, হঠাৎ করে বিয়েটা হয়ে গিয়েছে আর কি। কাউকে দাওয়াত দিতে পারিনি, তাই তো আমি এসেছি আপনাদের সবাইকে দাওয়াত দিতে। কিসের দাওয়াত? এই যে বললাম না যে হুট করে বিয়েটা হয়ে গিয়েছে আর কি, কাউকে বলতে পারিনি। আপনারা সবাই একটু দুপুরে চলে আসবেন। আর শুনুন, আরেকটা কাজ করবেন, আমি তো নতুন বউ, কাউকেই চিনি না। আপনি একটু কষ্ট করে পরিচিত সবাইকে দাওয়াত করে দিবেন। কিন্তু আজকে দুপুরেই? হ্যাঁ হ্যাঁ, আজকে দুপুরেই। আজ ঠিক আছে, সমস্যা। আরে আব্বা, আপনি এখানে? আমি তো ওই যে চকলেট নিতে এসেছিলাম। সমস্যা না, আমি কিন্তু অভিকে বলে এসেছি। আপনি যে বাইরে কি বলছেন না বলছেন এটা তো আপনারা দেখেই বুঝতে পারতেছি। যান বাসা যান। শুনুন, আপনি কিন্তু মনে করে সবাইকে নিয়ে চলে আসবেন। হ্যাঁ, আরে বাদ দেন, আপনার দাওয়াত দেই। হাঁটেন, আইসে দাওয়াত দিতে। আমি কিন্তু এই বাসার অভির বউ। আপনারা সবাই চলে আসবেন আজকে দুপুরে। আপনাদের সবাই। এই আপনি কি পাগলামি শুরু করছেন? জান তো, এই ঢুকেন ঢুকেন। পাইদামি শুরু করছে। এই নেব। কি সমস্যা? হ্যাঁ, এলাকায় কোনো সমস্যা হয়েছে নাকি? না ভাই, ভাবি দাওয়াত দিছে তো, এলিয়া দাওয়াত খেতে আইছি সবাই মিলা। ভাবি? কার ভাবি? কিসের ভাবি? কেন, আমাকে সবার ভাবি। আপনার বউ? বউ? এই আমি তো এখনো বিয়েই করি নাই, বউ আসবো কোত্থেকে? ভাবি তো সশরীরে আমাকে দোকানে যে দাওয়াত করলো, এলিয়ে তো সবাই দাওয়াত খেতে আইলাম। বুঝলাম না, তোমরা কি পাগল টাগল হয়ে গেছো নাকি? বললাম না আমি বিয়ে করি না এখনো। আরে না, আমরা তো ওই যে ভাবি, আসসালামু আলাইকুম। এই দেন, আমরা সবাই আয় পড়ছি। এই তুমি ওদের আসতে বলছো? কি ব্যাপার, এত লোকজন? অভি, এলাকায় কোনো ঝামেলা হয়েছে নাকি? আরে ঘরের ঝামেলা তো শেষ করতে পারতাছি না, এলাকার ঝামেলা কি শেষ করবো? ওই লিমা কি করছে জানো? সবাই বইলে বেড়াইতেছে ওনাকে আমার বউ। এই যে ওদের সবাই দাওয়াত দিয়ে আনছে। আরে থামতো, এত চেঁচামেচি করতেছিস কেন? মন না চাইতেছে একদম ওরা ধইরা। থাম তো, মেয়েটা একটা ভুল করেই ফেলছে। সবাইকে বুঝায় বিদায় করে দে। আচ্ছা হালিম ভাই, আসলে হয়েছে কি, একটু ভুল বোঝাবুঝি হয়ে গেছে। ও
ও আমার বউ না। আর যা হয়েছে আমি আপনার পরে বুঝাই বলবো। এই রতন ভাই। তোরা কাজ কর, সবাই নিয়ে যা, যা খাইতে চায় সবাই খাওয়া যা। জি ভাই, ঠিক আছে। আরে ভাই, এই আসেন, এই চলেন। চলেন, আসেন। এই তোমার সমস্যা কি? হ্যাঁ, তুমি সবার সামনে এমন করলে কেন? তোমার উদ্দেশ্য কি? জানো তো কি করব, কতদিন ধরে এই শাড়ি পরে রয়েছি, এভাবে ভারী শাড়ি পরে কতদিন থাকা যায় বলুন? তাহলে মাকে বললেই তো পারতে, মা তোমাকে শাড়ি দিতে পারতো না? আন্টির শাড়ি কেন দিতে যাব? তাছাড়া আমিও তো এমনি শাড়ি পরতে পারি না। ও বুঝছি, তোমাকে শপিং করে দিতে হবে তাই তো? হ্যাঁ, আপনি বুঝলেন কি করে? হ্যাঁ বুঝতে পারছি, ঠিক আছে তোমার জন্য কালকে কিছু কাপড় চোপড় নিয়ে আসবো। আপনি কাপড় চোপড় নিয়ে আসবেন মানে? আপনি কি মেয়েদের ড্রেস কখনো শপিং করেছেন নাকি? গার্লফ্রেন্ড আছে? দেখছো কোথাকার কথা কোথায় নিয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তোমাকেও নিয়ে যাবো, যাও। সত্যি?